আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমরা 14তম ক্লাসে সকলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের ক্লাসের বিষয় মাখরাজ, মাখরাজুল হরুফ, অর্থাৎ আরবি বর্ণমালার উচ্চারণ স্থান। প্রথমে জেনে নেই মাখরাজ কাকে বলে এবং তা কয়টি। খরাজা ইয়াখরুজু, এই যে শব্দটা রয়েছে, খরাজা মানে বের, আল খুরুজু মাসদার থেকে খরাজা ইয়াখরুজু, খরাজা সে বের হয়েছে, ইয়াখরুজু সে বের হচ্ছে বা হবে। তো এই ভার্ব থেকে আসলে এই মাখরাজ শব্দটা এসেছে, এটার উৎপত্তি। মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজের অর্থ বের হওয়ার স্থান। সহজভাবে বলতে গেলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ যে হরফ যে জায়গা থেকে বের হয় ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। আমরা সকলেই অবগত আছি যে আমাদের যে বাকযন্ত্র, এটার মাধ্যমে আমরা কথা বলে থাকি। আমাদের আহ মুখের ভেতরে যে গহ্বর, ঠোঁট, জিহ্বা, নাসিকা, তারপরে দাঁত, এই সকল যে যন্ত্র, কণ্ঠনালী, সবকিছু মিলে আমাদের বাকযন্ত্র। আর এখান থেকেই আমরা কিন্তু হচ্ছে কথা বলি। এখন কথা আমরা যে ভাষাতেই বলি না কেন, প্রত্যেকটা ভাষায় আমাদের এই বাকযন্ত্রের মাধ্যমেই উচ্চারিত হয়। তো আমাদের আরবি হরফের বিশেষত্ব হচ্ছে আমাদের মুখের 17টি স্থান থেকে 29টি হরফ উচ্চারিত হয়। 17টি স্থান থেকে 29টি হরফ উচ্চারিত হয়। আমি বলি যে প্রতিটা মানুষের কাছেই আল্লাহ তাআলা একটা করে হারমোনিয়াম সেট করে দিয়েছেন মানুষের শরীরে। তো এই যে আমরা এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি এবং কারিগণ যারা কোরআন তিলাওয়াতের উপরেই থাকেন, তারা কি মজার করে, কি সুন্দর করে তিলাওয়াত করেন। এটা উম যে হারমোনিয়াম রয়েছে, আমার মনে হয় যে হারমোনিয়াম তো আমাদের শরীরেই রয়েছে। খালি খুঁজে বের করতে হবে। দেখুন আরবি হরফ ২৯টি। এই ২৯টি হরফ ১৭টি স্থান থেকে উচ্চারিত হচ্ছে। এখন এই ১৭টি স্থান থেকে সুন্দর করে যদি আমরা উচ্চারণ করি আর সেটা দিয়ে তিলাওয়াত করি, তাহলে তিলাওয়াতটা অবশ্যই আল্লাহ তাআলার পছন্দনীয় তিলাওয়াত হতে বাধ্য ইনশাআল্লাহ। আচ্ছা। এখন মুখের মধ্যে আমাদের যে অথবা মানে বাকযন্ত্রের মধ্যে যে স্থানগুলো থেকে হরফগুলো উচ্চারিত হয়, সেগুলো আমরা ৪ টা বড়, বড় ভাগে ভাগ করেছি। সেটা হলো প্রথমত কণ্ঠনালী বা হাল্ক। ঠিক আছে? কণ্ঠনালীটা আমাদের একটা জায়গা যেখান থেকে কিছু হরফ উচ্চারিত হবে। তারপরে ঠোঁট আমাদের আরেকটা যন্ত্র, যেখান থেকে কিছু হরফ উচ্চারিত হবে। তারপরে মুখের ভেতরের যে খালি জায়গা, তারপরে ঊর্ধ্বতালু, জিহ্বার মধ্যভাগ, এই সমস্ত জায়গাগুলো এবং যে দাঁতের
পাশ দিয়ে উপরের দাঁত, নিচের দাঁত, জিহ্বার এই যে উল্টা পিঠ, আগার উল্টা পিঠ, জিহ্বার এখন এই যে জিহ্বা দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে মুখের ভিতরের যে জায়গাগুলো, তো এইটা হচ্ছে এই সমস্ত জায়গা থেকে আমাদের প্রচুর অক্ষর উচ্চারিত হবে, হ্যাঁ? ঠোঁট থেকে কিছু হবে, এ ঠোঁট ঠোঁট থেকে আবার এই যে কণ্ঠনালী, তারপরে নাকের বাঁশি অর্থাৎ নাসিকা। এই মোটা দাগে ৪ টি স্থান থেকে অক্ষরগুলো উচ্চারিত হবে। এখন জিহ্বা উচ্চারণের স্থানের সহযোগী ৩ টি আছে। এই যে সহযোগী এত আমাদের আ ইয়া করার একটু আমরা দেখে নেই যে দেখুন, জিহ্বা থেকে জিহ্বার এই যে জিহ্বার গোড়া তার বরাবর একটু আগে হচ্ছে এই লাইনটা, তারপর জিহ্বার মধ্যভাগটা হচ্ছে এইটা, ঠিক আছে? মধ্যভাগটা হচ্ছে এইটা। এটা আমাদের মনে রাখতে হবে। তো জিহ্বার উম এটা হলো জিহ্বার আগা আর এটা হলো জিহ্বার গোড়া। যেখান থেকে গাছ যেমন মাটির নিচে শিকড় পুঁতে থাকলে সেটা গোড়া আর তারপরে আগাটাও গাছের উপরে হয়, তাই না? ঠিক ঐরকম জিহ্বাটা যেখানে মুখের সাথে সংযুক্ত সেটা হচ্ছে গোড়া জিহ্বার আর এই যে বাহিরের অংশটা হচ্ছে জিহ্বার আগা। এখন এই জিহ্বার আগা আর গোড়া নিয়ে অনেকের কনফিউশন থাকে। এটা ভালো করে খেয়াল করতে হবে। আর জিহ্বার এই যে মধ্যভাগ এইটুকু, তার মধ্যভাগ সোজাসুজি এই যে উপরের তালু রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আর দাঁত তো রয়েছে, দাঁত ছাড়া কথাই বের হবে না। আর অক্ষর উচ্চারণ তো অবশ্যই দাঁত দিয়ে হতে হবে। দাঁতের গুরুত্ব অপরিসীম। দাঁত না থাকলে দেখবেন যে যাদের দাঁত পড়ে গেছে, বয়স্ক দাদুরা, তাদের কথা আমরা বুঝতে পারি না সবকিছু। হাওয়া বের হয়ে যায়। হাওয়া বের হয়ে গেলে কথা বোঝা যায় না। এই যে আমাদের এখন ১৭ টি মাখরাজ আমরা এই চিত্রের মাধ্যমে একটুখানি দেখে নিই যে কোথা থেকে কোন অক্ষরগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে, হ্যাঁ? এই যে কণ্ঠনালী থেকে দেখুন ২, ৪, ৬ এই ৬ টা হচ্ছে। তারপর কণ্ঠনালী পেরিয়ে অ্যা একেবারে জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হচ্ছে কফ। তারপরে একটু আগে বেড়ে কাফ। জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হচ্ছে জিম, শিন আর ইয়া। হুম? তারপরে দদ, এই যে দাঁতের সাইডে এসে জিহ্বার আ গোড়ার কিনারা দাঁতের সাইডে লেগে দদ উচ্চারিত হচ্ছে। তারপরে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে মিম, বা, ওয়াও, ফা। এরপরে নিচের যে দাঁতগুলো রয়েছে সেখান থেকে ঝা, সিন, সদ, ঠিক আছে? উপরের দাঁতের উপরের দাঁতের যে আ আগা রয়েছে সেখান থেকে উচ্চারিত হবে সা, জাল, জ। তারপরে উপরের দাঁতের গোড়া ভিতরের দিকে এসে জিহ্বা লাগবে তা, দাল, ত। আর নুন এটা হচ্ছে এই যে উম জিহ্বার আগাটা গিয়ে এই বরাবর তালুতে লেগে নুন, তারপরে জিহ্বার উল্টা পিঠ দিয়ে তারপরে লাম, জিহ্বার কিনারা উপরের দাঁতের একপাশে লাগবে লাম। ২ টা অক্ষর নাকের বাঁশি হইতে অর্থাৎ নাসিকা থেকে উচ্চারিত হবে। এই যে নুন আর মিম। মূলত নুন আর মিমের আ গুন্নাটা হচ্ছে নাসিকা থেকে। গুন্না হয় নুন আর মিম এই ২ টা অক্ষরে। উচ্চারণের স্থানের নামসমূহ আচ্ছা আমরা দেখে নেই। এই যে নাকের বাঁশিকে বলে আল খাইশুম, মুখের ফাঁকা জায়গায় হচ্ছে আল জাওফু, আল জাওফু। আল হালক, হালক বা কণ্ঠনালী থেকে এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ। এরপরে মুখের ফাঁকা জায়গা থেকে হচ্ছে কি হবে? মাদের হরফ উচ্চারিত হয়। মুখের ফাঁকা জায়গা থেকে মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া উচ্চারিত হয়। খায়শুম বা নাকের বাঁশি থেকে গুন্না উচ্চারিত হয়। নুন আর মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুন এবং মিমে তাসদিদ থাকলে যে গুন্নাটা করব আমরা সেটা নাকের বাঁশি থেকে করব। এরপরে ২ ঠোঁট আশ-শাফাতানি ২ ঠোঁট।
এই যে বা, মিম, ফা, ওয়াও, গয়রি মাদ মানে মাদ ছাড়া এমনি সময় এগুলো এই যে ঠোঁট থেকে উচ্চারিত হবে। আল-লিসানু জিহ্বা। এই যে জিহ্বা, এই যে জিহ্বা, হ্যাঁ? জিহ্বা থেকে কতগুলো অক্ষর দেখছেন? র, নুন, ত, দাল, তা, য, জাল, সা, দদ, লাম, ইয়া, শিন, জিম। এরপরে কাফ, কাফ। এই হচ্ছে জিহ্বা থেকে এতগুলো অক্ষর। এই মোট মিলিয়ে একটা ওভারঅল চিত্র। চলুন এবার আমরা মাখরাজ ট্রাই করি, অনুশীলন করি। ১ নম্বর মাখরাজ আমাদের হালক অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে হবে। হামজাহা, হামজাহা। দেখুন, এই দেখুন সুন্দর করে। বটম অফ দ্য থ্রোট, আকসাল হালক। ঠিক আছে? ১ নাম্বার মাখরাজ। আ, ই, উ। দেখুন এখান থেকে যে পাওয়ার পয়েন্টের মতো আমাদের যখন আমরা নেটওয়ার্ক চালাই সেরকমের একটা সাইন দেওয়া রয়েছে। ঠিক এই জায়গা থেকে উচ্চারিত হবে হামজা এবং হা। হামজা এবং হা আমরা একটু উচ্চারণের প্র্যাকটিসটা দেখে নিই এখানে। আ, ই, উ। আহ, ই, উ। আ, ই, উ। সবাই মিউট খুলে প্র্যাকটিস করুন আমার সাথে। ১ নাম্বার মাখরাজ হালকের শুরু হইতে হামজা হা। ১ নাম্বার মাখরাজ হইতে হালকের হামজা হা। হালকের শুরু হইতে, কণ্ঠনালীর শুরু থেকে। হ্যাঁ, হালকের শুরু থেকে অথবা শুরু হইতে হামজা হা। হামজা, হামজা হা, হামজা হা, হামজা হা। হামজা হা। হামজা হা কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালীর শুরু থেকে, শুরু অর্থাৎ থেকে। হালকের শুরু থেকে। ১ নাম্বার মাখরাজ হালকের শুরু থেকে হামজা হা। ১ নম্বর মাখরাজ হালকের শুরু কণ্ঠনালীর শুরু থেকে হা, হামজা হা, হামজা হা। হামজা হা। আপনাদেরকে কিন্তু আমি হরফগুলো খুব সুন্দর করে উচ্চারণ করিয়েছি। এখন জাস্ট মাখরাজগুলো ধরিয়ে দিচ্ছি। তো এই সময়ে প্র্যাকটিস কিন্তু বাড়াতে হবে। তিলাওয়াত, কোরআন তিলাওয়াত বাড়াতে হবে। তারপরে হচ্ছে আ এই যে এই পড়াগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? পড়া কমিয়ে দিলে কিন্তু ভালো হবে না। ২ নাম্বার মাখরাজ কণ্ঠনালীর অর্থাৎ হালকের মধ্যখান হইতে আইন হা। ২ নাম্বার মাখরাজ মাখরাজ হালকের কণ্ঠনালীর আইন। মাঝখান। আচ্ছা, আমরা শুধু হালক বলবো। ঠিক আছে? কণ্ঠনালীটা এখানে আমরা বোঝার জন্য লিখে রাখছি। এটা বলার দরকার নেই। হালকের মধ্যখান হইতে আইন হা। হালকের মধ্যখান হইতে আইন হা। দেখুন, হামজা হা জবর আহ, 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 আহ। আহ, হাম হামজা হাম হামজা হাজের ইহ। হামজা হাজের ইহ। হামজা হা পেশ উহ। হামজা আ পেশ উহ। উহ। আহ, ইহ, উহ। আহ, আহ, ইহ, ই, উহ। আহ, ইহ, উহ। আহ, ইহ, আহ,
ইহ, উহ, হামজা আইন জবর আ, হামজা হামজা আইন জের ই, হামজা আইন পেশ পেশ ও, উ, আ, ই, ইর, উ, ও, আ, আইন, ই, ই, উ, উ, আ, ই, উ, আইন হা, আইন হা, আইন, হা, আইন, হা, আইন হা, আইন, আইন হা, হা, আইন হা। আইন, আইন হা, হা, ৩ নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, ৩ নম্বর মাখরাজ হালকের হালকের শেষ শেষ হইতে হইতে গাইন খ, খ, ৩ নাম্বার মাখরাজ হালকের শেষ হইতে গইন খ, ৩ নম্বর মাখরাজ হালকের হালকের শেষ শেষ হইতে হইতে গাইন গ, গইন খ। গাইন খ, দেখুন শুরু থেকে এইখান থেকে হামজা হা, তারপরে হচ্ছে আইন হা, এরপরে গইন খ, হালকে গইন শেষ খ, হয়ে যে হালক বা কণ্ঠনালী প্রথম অংশ, মাঝের অংশ এবং শেষ অংশ মিলিয়ে মোট ৬টা অক্ষর উচ্চারিত হচ্ছে। হামজা হা, আইন হা, গইন খ। গইন খ, এই যে ৬টা গইন খ, ৬টা অক্ষর কণ্ঠনালী থেকে অর্থাৎ হালক থেকে উচ্চারিত হচ্ছে। হালকের শুরু হইতে, হালকের মধ্যখান হইতে এবং হালকের শেষ হইতে। ঠিক আছে? চলুন সবাই তাহলে আমরা হালক থেকে যে ৬টি অক্ষর উচ্চারিত হচ্ছে সবগুলোকে আবার প্র্যাকটিস করে ফেলি। হামজা হা, হামজা হা, ১ নাম্বার মাখরাজ হালকের শুরু হইতে হামজা হা, ১ নাম্বার মাখরাজ হালকের শুরু হইতে হামজা হা, ২ নাম্বার মাখরাজ হালকের মধ্যখান হইতে আইন হা, ২ ২ নম্বর নাম্বার মাখরাজ হালকের মধ্যখান হইতে আইন হা, ৩ নাম্বার মাখরাজ হালকের শেষ হইতে গইন খ, ৩ নাম্বার মাখরাজ হালকের শেষ হইতে গইন খ, ৩ নাম্বার মাখরাজ হালকের শেষ হইতে গইন খ, ৩ নম্বর মাখরাজ শেষ হালকের শেষ হইতে গাইন খ, এই যে আমরা ৩টি মাখরাজ হালক থেকে উচ্চারিত হলো, দেখুন হামজা হা, আইন হা, গইন খ। চলুন পড়ে ফেলি। ৩টি মাখরাজ হালক হইতে হামজা হা, আইন হা, গাইন খ, হামজা হা, হামজা হামজা হা, হা, আইন হা, আইন হা, আইন হা, আইন হা, গইন খ, গাইন গইন খ, খ, গইন খ। গাইন গইন খ, খ, ৪ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ২ নুক্তাওয়ালা কফ। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া ২ নক্তাওয়ালা
قاف 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 জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ। قاف 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 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া, ঠিক আছে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। كاف كاف قاف قاف আচ্ছা, সহজ ভাষায় হচ্ছে জিহ্বার গোড়া তার উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে কফ, আর সেখান থেকে একটু সামনে বেড়ে জিহ্বার كاف একদম গোড়া থেকে হচ্ছে কফ, আর গোড়া থেকে একটু সামনে বেড়ে সেই বরাবর উপরের সাথে লেগে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে কাফ। কাফ, মধ্যখান পেঁচানো কাফ। ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। جيم شين يا جيم شين يا 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। جيم شين شين يا জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ উচ্চারিত হয়। জিহ্বার গোড়ার ضاد গোড়ার এবার কিনারা কিনারা উপরের মাড়ির দাঁতের উপরের গোড়ার মারের সাথে সাথে লাগে। গোড়ার সাথে লাগায়া দদ ضاد দদ ضاد দদ। ضاد ওকে, মাশাআল্লাহ, আমরা 7টা মাখরাজ আজকে পড়ে ফেলেছি। আমরা এর বাইরে 8 নম্বর থেকে আবার পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, কারণ একদিনে এতগুলো মাখরাজ আমরা আমাদের আয়ত্ত করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা এ পর্যন্তই পড়বো। আগামী ক্লাসে আবার আমরা পরের মাখরাজগুলো করব। আপনাদের কাজ থাকবে এই 7টি মাখরাজের উপরে আপনাদের প্র্যাকটিসটা করা, ঠিক আছে? এবং আগামী ক্লাসে আমি প্রত্যেকের কাছ থেকে এবং উদাহরণ সহ আরো বেশি করে সুন্দর করে ইনশাআল্লাহ করিয়ে দেব। আপনাদের সুবিধার্থেই কিন্তু আমি এই যে কি করছি দেখেন, এখনো কতগুলো বাকি রয়েছে, অনেকগুলো স্লাইড বাকি আছে। তো আমি একদিনে এত স্লাইড পড়াবো না, কারণ এত স্লাইড একদিনে পড়ালে আপনাদের কষ্ট হয়ে যাবে। এই 7টা পর্যন্ত আগে সুন্দর করে নিন, তারপরে পরের ক্লাসে ইনশাআল্লাহ 8 নাম্বার থেকে আমরা নিচের গুলো করে ফেলবো। বাকিগুলো করতে একদমই সময় লাগবে না, দদ পর্যন্ত একটু বেশি কঠিন। দদ পর্যন্ত করে ফেললে বাকিগুলো আর আমাদের অধিক সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা খুব সুন্দর করে ফেলবো। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।